আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান। আপনাদের সাথে নতুন আরেকটি সিরিজে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর ১ম আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর সিরিজের ১ম একটি ভিডিও। যেখানে আমরা বেসিক্যালি চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে একটু আমাদের কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা কুইকবুকস অনলাইন বা ইনটুইট কর্পোরেশনের যে একটা প্রোডাক্ট কুইকবুকস অনলাইন, সেই কুইকবুকস অনলাইনে চার্ট অফ অ্যাকাউন্টস সম্পর্কিত যে বিস্তারিত জিনিস আছে সেগুলোকে আজকে আমরা দেখার চেষ্টা করব। এবং চার্ট অফ অ্যাকাউন্টসের যে প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টসের ভিতরে তাদের ডিটেল টাইপ এবং অ্যাকাউন্ট টাইপ কি হবে সেটা ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলা আসবে। আশা করি সবাই আমাদের এই চ্যানেলে থাকবেন। এই চ্যানেলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা সম্পূর্ণ সিরিজ কমপ্লিট করার চেষ্টা করব এবং সিরিজটা কমপ্লিট করার পরে আশা করি চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কুইকবুকস অনলাইনের আপনার ইউকে ভার্সন বলেন বা গ্লোবাল ভার্সন যে কোনো ভার্সনে আপনার আর ইনশাল্লাহ সমস্যা হবে না। তা আসুন আমরা শুরু করি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস সিরিজের প্রথম ভিডিও। আমরা চলে যাব প্রথমত ক্লায়েন্টের একটা ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। এখন সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে চার্ট অফ অ্যাকাউন্টস জিনিসটা কি, বা চার্ট অফ অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি। আমাদের ব্যবসায় যদি আমরা সঠিক হিসাব রাখতে চাই তাহলে কি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস সঠিকভাবে আমাদের সেট আপ করতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টসকে আমরা অনেকভাবেই নাম চিনে থাকি, লেজার বুক বা খতিয়ান, এই ধরনের জিনিসগুলোতে আমরা চিনে থাকি। এখন চার্ট অফ অ্যাকাউন্টস হইতেছে একটা হিসাবের একটা তালিকা। এটা কুইকবুকস অনলাইনে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ব্যবসার আয়, ব্যয়, সম্পদ এবং দায়, যেমন আমরা যদি বলি ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি, আমরা দেখতে পারবো এবং এটাকে ট্র্যাক করতে পারবো। মানে ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর হিস্ট্রিটা আমরা দেখতে পারবো। তাহলে এটার উপকারিতাটা কি? ব্যবসায় যখন আমরা ট্রান্সপারেন্ট রাখতে চাই, মানে ব্যবসায় যখন স্বচ্ছতা রাখতে চাই, তখন আপনি সহজে বুঝতে পারবেন যে কোথায় আপনার আয় হচ্ছে, কোথায় খরচ হইতেছে। তারপরে হচ্ছে আপনার রিপোর্টিংটা, আমাদের যে রিপোর্টিং মেথডটা আছে সেটা অনেকটা ইজিয়ার করে দেয়। আমাদের যেরকম ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মতো আমাদের যে ইম্পর্টেন্ট যে রিপোর্ট আছে সেগুলো সহজেই তৈরি করা যায় যদি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা ঠিক থাকে। তারপর হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট। আমাদের প্রত্যেকটা দেশের আমরা যতগুলো ক্লায়েন্টের কাজ করি তারা অবশ্যই ট্যাক্স প্রদান করে। এখন এই ট্যাক্স যখন প্রদান করতে যায় তখন সঠিকভাবে চার্ট অফ অ্যাকাউন্টস যদি নির্ধারণ না করে তাহলে তাদের ট্যাক্স ম্যানেজমেন্ট করতেও অনেক ধরনের সমস্যা বা ঝামেলায় পড়তে হয়। এখন চার্ট অফ অ্যাকাউন্টস এর কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা বলতে পারি অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স অ্যান্ড ইকুইটি। বেসিক্যালি হচ্ছে এই কটা হচ্ছে আমার মেজর হেড। এই ৫ টা হচ্ছে আমার মেজর হেড। এখন চার্ট অফ অ্যাকাউন্টস কে আমরা বেসিক্যালি কোথায় খুঁজে পাবো? একটা কুইকবুকস অনলাইনের ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আমরা কোথায় চার্ট অফ অ্যাকাউন্টস খুঁজে পেতে পারি? আসেন আমরা আগে সেই অপশনগুলাকে খুঁজে দেখার চেষ্টা করি। আমরা যদি প্লাস নিউ আইকনে চলে যাই, সেখান থেকে কিন্তু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস করার কোনো অপশন নাই। আচ্ছা। কারণ আমরা সবাই জানি কুইকবুকসের এ আম কুইকবুকস অনলাইনের প্লাস নিউ আইকনটা হচ্ছে কুইক ক্রিয়েট। যেখানে গিয়ে আমরা সহজে যেকোনো জিনিসের অ্যাক্সেস নিতে পারি। কিন্তু আমাদের দেখেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এড করার কোনো অপশন নাই। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় আছে? কুইকবুকসের বাম পাশে যে নেভিগেশন প্যানেল বা ব্ল্যাক ব্যানার আমরা যেটাকে বলতেছি, সেই ব্ল্যাক ব্যানার বা নেভিগেশন প্যানেলের ট্রান্সেকশন অপশনে চলে যেতে হবে আমাদের। ট্রান্সেকশন অপশন থেকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এ আমরা খুঁজে পাবো। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আমাদের গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস আমরা পাবো। দুটো যেখান থেকে আমরা রিচ আউট করি না কেন আমাদের সেম ইন্টারফেসে তারা নিয়ে আসবে। এখন কুইকবুকস অনলাইন বাই ডিফল্ট তারা আমাদেরকে কিছু চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে থাকে। মোটামুটি অ্যারাউন্ড 46-47 এর মতো চার্ট অফ অ্যাকাউন্টস তারা বাই ডিফল্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। এই যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলা, এগুলো বাই ডিফল্ট আকারে থাকে। এখন আপনি যদি নতুন করে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে চান, অবশ্যই সেটা করতে পারবেন। এখন সেটার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এর
যে ড্যাশবোর্ড বা চার্ট অফ অ্যাকাউন্টস এর যে প্যানেলটা থাকবে সেখান থেকে আপনি নিউ আইকনে চলে যেতে পারেন। এখান থেকে নিউ আইকনে যাওয়া মাত্রই আপনার সামনে একটা পপআপ চলে আসবে। সেখানে হচ্ছে অ্যাকাউন্টের নেম, আপনি কোন যেই চার্ট অফ অ্যাকাউন্টসটা করতে যাচ্ছেন তার একটা নাম দিবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আপনার যে মেজর হেড গুলা আছে সেই মেজর হেড রিলেটেড কি, কি পড়বে এবং তার আন্ডারে ডিটেইল টাইপ, মানে এটা বেসিক্যালি কোন টাইপ সেটা আপনি বলে দিতে হবে। তাহলে ১ম এ আপনার নাম দিবেন, তারপরে সেটা কোন মেজর হেডের ভিতরে পড়তেছে এবং তাকে আরেকটু স্পেসিফিকেশন করার জন্য ডিটেইল টাইপ আপনাকে দিতে হবে। তারপর যদি সেটা সাব অ্যাকাউন্ট হয়, তাহলে সাব অ্যাকাউন্টে ক্লিক করে আপনার সেটার প্যারেন্ট অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি সাব অ্যাকাউন্ট না হয় তাহলে নরমালি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেইল টাইপ দিয়ে আমরা সেভ করে দিতে পারি। ঠিক আছে? তারপর এই রিলেটেড ভিডিও আমাদের কুইকবুকস আমাদেরকে অলরেডি একটা প্রোভাইড করে সবসময় আমাদের হেল্প করার জন্য। এই নিউ অ্যাকাউন্টের নিচে এখানে একটা হাইপার লিংক দেখাচ্ছে ব্লু কালারের ভিডিও টিউটোরিয়াল। সেখান থেকেও আমরা চার্ট অফ অ্যাকাউন্টস সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারি। তারপর এটা হচ্ছে তো আমার ম্যানুয়ালি এড করা। এখন যদি আমি বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে চাই, মানে অনেক চার্ট অফ অ্যাকাউন্টস আমি একসাথে ইম্পোর্ট করতে, তাহলে কোথা থেকে যাব? নিউ আইকনের পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেখান থেকে আমরা ইম্পোর্ট অপশনে চলে যেতে পারি। ইম্পোর্ট অপশনে যাওয়া মাত্রই এখানে আমাকে অপশন তারা দিচ্ছে ৩ টা। একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে ইম্পোর্ট। মানে কুইকবুকস অনলাইনে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য বেসিক্যালি ৩ টে স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে কোনো কিছু আপলোড করতে হবে। কুইকবুকস অনলাইনের সাথে ম্যাচ করে দেন ম্যাপ করতে হবে, দেন ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট করার জন্য কুইকবুকস অনলাইন তারা আপনাকে একটা স্যাম্পল ফাইল দিচ্ছে, যেটাকে ডাউনলোড করে আপনি দেখতে পারেন যে সেই ফাইলের প্যাটার্নটা কি হবে। আপনার সেই ফাইল অনুযায়ী আপনার কুইকবুকস অনলাইনে চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করতে পারবেন। আর এখন যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্টস প্রিন্ট করার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে জাস্ট পেন্সিল আইকন বা ব্যাচ এডিটের পাশ থেকে আপনি প্রিন্ট আইকনে ক্লিক করা মাত্রই আপনার চার্ট অফ অ্যাকাউন্টস সম্পর্কিত বিস্তারিত প্রিন্ট আপনার সামনে চলে আসবে। আর হচ্ছে যদি সেটিংস মেনু থেকে আপনি কোনো চার্ট অফ অ্যাকাউন্টসকে যদি ইনঅ্যাক্টিভ করতে চান, যদি আমি ধরি, দেখেন এই যে প্রিপেমেন্টটা এটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করি তার ড্রপ ডাউন মেনুতে গিয়ে মেক অ্যাজ ইনঅ্যাক্টিভ, বা আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন। আপনি যদি ইনঅ্যাক্টিভ করে দেন, ইয়েস ইনঅ্যাক্টিভ, কারণ এই চার্ট অফ অ্যাকাউন্টস এখন আপনার দরকার নেই। এখন আপনি কাজ করতেছেন, করতে তো হঠাৎ আপনার প্রয়োজন পড়লো যে না এই চার্ট অফ অ্যাকাউন্টস আবার আমাকে নতুন করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আবার নতুন করে চার্ট অফ অ্যাকাউন্টস করবেন না। এখানে যে সেটিংস আইকনটা আছে সেটিংস আইকন থেকে ইনক্লুড ইনঅ্যাক্টিভ ক্লিক করে দেখেন, অবশ্যই আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা কি চলে আসবে। প্রিপেমেন্টস ডিলিট দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন। এভাবে করে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর কাজগুলো সম্পাদন করি। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে চার্ট অফ অ্যাকাউন্টস এর বেসিক ধারণাটা, কোথায় গেলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর কাজগুলো করতে পারবো, কিভাবে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্টস নতুন করে ম্যানুয়ালি অ্যাড করতে পারবো বা বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করতে পারবো বা ইনঅ্যাক্টিভ করতে পারবো বা এডিট করতে পারবো বা প্রিন্ট করতে পারবো, এই সংক্রান্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর বিস্তারিত জিনিসগুলো নিয়ে একের পর এক ভিডিও থাকবে। আমাদের ডিটেইল টাইপ এবং অ্যাকাউন্ট টাইপের প্রত্যেকটা ভিডিও আমাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।